হ্যাঁ, যে আমি বলছি যে ঈশ্বর বা কোন একটা সুপ্রিম বিইং এর অস্তিত্বের প্রমাণ দেওয়া যেতে পারে। কিন্তু আমরা তো এই যে ধরেন আরকি ঈশ্বরের এখানে কাঠগড়ায় এনে এখানে খাড়া করাইতে পারব না। আপনারা যেভাবে বলেন যে ঈশ্বরের একেবারে আইনা আপনি মাহফুজের ঈশ্বরের কোন জায়গায় খাড়া করায় প্রমাণ দিচ্ছেন ভাই? তো এটা ওটাই তো ঈশ্বরের আমরা তো সবার ক্ষমতা ঈশ্বরকে আছে। খাড়া করায় দেখাতে পারব না যে ঈশ্বর আছে। তাহলে আপনার এটা যে সত্য, আমরা ঈশ্বরটা যে সত্য। আমরা যে যুক্তি দিতে পারি কিছু হ্যাঁ, আপনার যদি যুক্তি থাকে যুক্তিটা দেন। আপনার যে আইনে দেখানো লাগবে, খাড়া করে দেখানো লাগবে জিনিসটা এরকম না। যদি আপনার যুক্তি থাকে তাহলে ভাই যুক্তিটা দেন। জি, জি, এটাই তো বলছি। যে আরকি ধরেন এই যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড যে আছে, এটা অস্তিত্বতে আসছে। এটা তো ধরেন বিগ ব্যাং বা যার মাধ্যমে আসছে, এটা তো একটা সত্তার বা সুপ্রিম সত্তার কারণেই আসছে আরকি। এটা কোন বইতে পড়ছেন? বিজ্ঞানের কোন বইতে পড়ছেন এটা? এটা তো একটা দাবি হ্যাঁ, করলেন। বিজ্ঞানের তো আপনি তো একটা দাবি করলেন যে এটাকে তো যুক্তি বা প্রমাণ বলে না। আপনি একটা দাবি করলেন যে ভাই এই যে পৃথিবী, এই যে এত বড় পৃথিবী, এই যে বিগ ব্যাং, এই যে এত বড় মহাবিশ্ব, এটা তো নিশ্চয়ই কেউ না কেউ বানাইছে ভাই। একটা সুপ্রিম বিং বানাইছে ভাই। এটা তো আপনি দাবি করলেন। এইটা দাবির সপক্ষে যুক্তিটা কি সেটাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল। সেই যুক্তিটা দেন। আবারও ঘুরায় ফিরে একই দাবি আবারও কইরেন না বা কোন প্রশ্ন কইরেন না। যুক্তিটা দেন। এই দাবিটা আপনি যে দাবিটা করতেছেন একজন সুপ্রিম বিইং আছে বা আল্লাহ আছে বা কাল্লা আছে বা চাল্লা আছে। এইটার পিছনে যুক্তিটা দেন, যুক্তিটা। হ্যাঁ, এই যে ধরেন আরকি গডের জি, শুনতে পাচ্ছেন আপনি? যুক্তিটা দেন, শুনতে জি? পাচ্ছি। যুক্তিটা দেন। হ্যাঁ, গডের এক্সিস্টেন্স যে আছে, তার কারণ হতে পারে ধরেন ফার্স্ট কজ। ধরেন আপনি যে প্রত্যেকটা জিনিসই আরকি বর্তমানে ঘটছে, এটা তো ধরেন একটা কারণে ঘটছে। ধরেন এই ইউনিভার্সটার এক্সিস্টেন্স তো একসময় তাহলে ছিল না। তাহলে সবকিছু ধরেন যে সবকিছু যদি একটা কোন কারণে দৃষ্টান্ত ঘটে, বর্তমানে সবকিছু যদি কোন কারণে ঘটে, সেই জিনিসটা তো আপনার দাবি করা সেই সত্তাটার উপরেও বর্তাবে। ওইটা তাইলে কেমনে হইলো? সেটা আমাদেরকে যুক্তি দেন। ওইটা নিজে থেকে না, না, কেমনে ওই হইলো? সত্তাটাই তো ফার্স্ট কজ। এই সত্তাটাই তো ওইটা ফার্স্ট তো আপনি কজ। বলতেছেন ফার্স্ট এর আগে কজ। তো এটা তো কেউ আপনার কোনো দাবি। কারণ ঘটেনি। আপনি কিছু তো দাবি ঘটাই তাহলে নাই। করতেছেন। তো ওরা তাহলে কিন্তু তাহলে আপনি যেটা বললেন ভাইয়া যে সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকতে হবে। এই কথাটা তাহলে সত্য না। সবকিছু বলতে সবকিছু না, আল্লাহ ছাড়া সবকিছু নাকি? না, না। আমি বলছি ইউনিভার্সের সবকিছু আরকি। বিশ্ব ফারাজ ভাই ব্রহ্মান্ডের সবকিছু সে যা কিন্তু আছে। সে কিন্তু বলতেছে যে সে কিন্তু বলতে আবার ওই একই দাবিটা করতেছে যে আল্লাহ হইলো ফার্স্ট কজ। ফার্স্ট কজ যে আল্লাহ সেইটার সপক্ষে যুক্তিটা চাইছিলাম। এখন আপনি ঘুরায় ফিরে আবার আরেকটা দাবি করলেন যে আপনার আল্লাহ না কাল্লা না চাল্লা এটা নাকি ফার্স্ট কজ। এইটা যে ফার্স্ট কজ সেইটার সপক্ষে যুক্তি আছে নাকি জাস্ট দাবি আছে আপনার একটা? জি, জি। এর পক্ষে যুক্তি তো আছে। ধরেন দ্যা ফাইন টিউনিং অফ ইউনিভার্স এই যুক্তিটা আপনি শুনেছেন হয়তো। আরে ভাই! বাহ! না, না, আপনি তো সেটা যে দেখছেনই যে সেটা যে ইউনিভার্সটা কত সেটা যে সুন্দরভাবে ব্যালেন্স আর কত ইউনিভার্স সুন্দরভাবে ঘুরছে। তো এটা কি কেউ একজন ধরেন ইউনিভার বানিয়েছে না? এত এটা তো সুন্দরভাবে আপনি এই প্রশ্ন সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। ওরে ভাই! এটা তো আপনি প্রশ্ন করলেন যে তাইলে কি কেউ বানিয়েছে না ভাই? এটা তো এত সুন্দর চলতেছে, এই জিনিসটা এত সুন্দর ঘটতেছে। না, তাহলে না, কি আমি কেউ দাবি বানিয়েছে না? করছি যে আরকি এগুলো কিভাবে চলতেছে ভাই। এটা আমি প্রশ্ন করছি না। এটা তো আপনার প্রশ্ন যে কিভাবে চলতেছে ভাই? এগুলা চলে কেমনে ভাই? এত সুন্দর করে চলে কেমনে না, জিনিসটা? আমি বলছি যে আপনি দেখেন, এটা তো সত্যি আরকি আপনার যে আপনার এই এটা ইউনিভার্সটা কত হয় প্রশ্ন সুন্দরভাবে অথবা দাবি। আপনি তো আবারও দাবি করতেছেন যে ভাই এই যে এত সুন্দর চলতেছে, নিশ্চয়ই কেউ চালাইতেছে ভাই। নিশ্চয়ই কেউ চালাইতেছে। আমি চালাইতেছি আসিফ ভাই। ও ইউনিভার্সিটি ফারাজ এত ভাই সুন্দর করে আমি চলতেছে, আমি চালাইতেছি, আমি ঘুরাইতেছি। ইউনিভার্সটা যে চলছে এটা তো অনেক সুন্দরভাবে ফাইন ভাবে টিউন করছে। এটা তো হ্যাঁ, সত্যই। আমি ফাইন এটা ভাবে তো টিউন কেউ করছি। আমি ফাইন ভাবে টিউন করছি। প্রমাণ করেন যে আমি করিনি, আপনার আল্লাহ করছে। আপনি করেন নাই কারণ আপনি শুধুমাত্র একটা মানুষ। প্রমাণ করেন আমি গড না। আপনি রক্ত মাংসের একটা মানুষ এটা প্রমাণ করার জন্য প্রমাণ আর কোন প্রমাণ কিছু করেন, বলা যায় না। আপনি রক্ত মাংসেরই প্রমাণ মানুষ। করেন। আপনি যদি নিজেকে দাবি গড শুনতে চাই হিসেবে কিন্তু। বলেন তো আমি যে গড না এটা প্রমাণ করেন। আমি যে গড না এটা আমি আপনার আল্লাহ না, আমি না আপনার আল্লাহ করতেছে। এই জিনিসটা প্রমাণ করেন। জি, জি, এটা প্রমাণ করা অনেক সহজ ব্যাপার। কারণ জি, কি আপনি শিওর। যদি আল্লাহ হতেন তা আপনি ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করে ফেলতেন। আপনার আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করছে এরকম একটা প্রমাণ দেন যে এটা আপনি যাচাই করে দেখেছেন এই জিনিসটা আপনার আল্লাহ করছে। জি, জি, ইচ্ছা করার কারণেই তো তিনি ইউনিভার্সটাকে তৈরি করছেন। এই ইউনিভার্সটা যে আল্লাহ করছে এটা প্রমাণটা কি? ওইটা তো এখনো প্রমাণ দেন নাই এইজন্য ভাই। তো যে জিনিসটা আপনি এখনো প্রমাণ দেন নাই, সেইটাকে তো আরেকটা জিনিসের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেন না। আপনার একটা অন্ধবিশ্বাস তো আরেকটা অন্ধবিশ্বাসের প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় না। মানে এইটুকু বলেন জ্ঞান ভাই বুদ্ধিও নাই। ইউনিভার্সটা যে আপনার আল্লাহ করছে এটা প্রমাণটা কি বলেন? তো আপনি এক্সিস্টেন্স অফ কনসিয়াসনেস তো শুনেছেনই। যে আরকি আপনার পৃথিবীতে কনসিয়াসনেস এর যে এক্সিস্টেন্স এর পেছনে যে আল্লাহ দেয় এটা প্রমাণটা কি?
ফারাজ ভাই একটা এই ধরেন এই এই বডি এই এই ছাড়া একটা মুমিনে দাঁড়ান, আলাদা। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ১ সেকেন্ড, ১ সেকেন্ড। ফারাজ ভাই এই মুমিনে এক ডাল থেকে আরেক ডালে লাফাইতেছে, লাফাইতেছে। হ্যাঁ, কোন প্রত্যেকটা ডালে জিনিস লাফাবে ভাই? হইতেছে এটা তো দর্শক প্রত দেখতেছেই যে সে কোন প্রত্যেকটা ডালে জিনিস হইতেছে লাফাচ্ছে। তার দাবি। প্রত্যেকটা জিনিস হইতেছে তার দাবি। হ্যাঁ, আসিফ ভাই, একটা কোনো যুক্তি এই নাই, কোনো প্রমাণ এই নাই। এই জিনিস জাস্ট সে এই জিনিস একটার পর একটা, একটার পিছনে একটার পাশে আরেকটা লাগায় আই নো একটার পর একটা দাবি আসিফ করতেছে। ভাই, এটা তো আপনি রিয়ালাইজ করছেনই। আমি এটা একটু দর্শকদের দেখাইতে যাচ্ছি। এটার যে প্রত্যেকটা যে একটা থেকে একটা দাবি এছাড়া অন্য কোনো কিছু নাই। জিনিসটি দর্শকদের দেখাইতে যাচ্ছি। বলেন ভাই, কিন্তু কনসিয়াসনেস কিন্তু এর পিছনে কিন্তু যে ফারাজ আলাদাই ভাই, ফারাজ ভাই এই জন্য জিজ্ঞেস করতে হবে যে দাবি আর প্রমাণ এই দুটার ভিতরে পার্থক্য কি এবং এটা সে বুঝে কিনা এটা আগে একটু জানতে এট হবে। লিস্ট ভাই কোনো আম আ আপনি জিনিসটা খেয়াল করছেন কিনা জানি না। সে প্রত্যেক প্রমাণ দেওয়ার সময় একটা দাবি থেকে আরেকটা দাবিতে সুইচ করতেছে। কোন দাবিকে সে প্রমাণ হিসেবে কিন্তু উপস্থাপন এট লিস্ট ঐরকম বড়ভাবে করেনি আরকি এখনো। আচ্ছা ফারাজ ভাই আমি আর আপনি একটু একটা মানে কনভারসেশন চালাই যে আমি কয়েকটা দাবি করি আপনি একটু আমাকে আইডেন্টিফাই করে দেন কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে। ফারাজ ভাই আমি না গতকাল মঙ্গল গ্রহে গেছিলাম বুঝছেন? এটা তো ভাই দাবি, প্রমাণ কি? আমি মঙ্গল গ্রহে না গেলে কালকে রাত্রে আমি কইছিলাম ভাই। এটা কেমন কথা বললেন? তাহলে কালকে রাত্রে আমি কইছিলাম। কালকে রাত্রে কই ছিলেন এটার সাথে বিশেষ আ এটা যদি না জানি তার মানে আপনি মঙ্গল গ্রহে ছিলেন। এটা কি আপনার যুক্তি? অবশ্যই কালকে রাতে তো অবশ্যই আমি তাহলে মঙ্গল গ্রহে ছিলাম। আপনি যেহেতু বলতে পারতেছেন না যে কালকে রাত্রে কই ছিলাম। নাহলে আমি কই ছিলাম ভাই? এটা তো অবশ্যই obvious যে কালকে রাত্রে আমি মঙ্গল গ্রহে ছিলাম, তাই না? আপনি যে মঙ্গল গ্রহেই ছিলেন এটার প্রমাণ কি তাহলে? আপনি তো মঙ্গল গ্রহে না থেকে আল্লাহর সাথে সেক্সও করতে পারেন। আপনি যে মঙ্গল গ্রহেই ছিলেন এটার প্রমাণটা কি? আমি যে মঙ্গল গ্রহে ছিলাম এটার প্রমাণ হচ্ছে কালকে আমি পৃথিবীতে ছিলাম না। বুঝছেন? আপনি যে পৃথিবীতে ছিলেন না বুঝলাম, আচ্ছা ধরে নিলাম আপনি পৃথিবীতে ছিলেন না। কিন্তু মঙ্গল গ্রহে যে ছিলেন এটার প্রমাণটা কি? আ এই যে পৃথিবীতে ছিলাম না এটাই তো মঙ্গল গ্রহে ছিলাম সেটার প্রমাণ। পৃথিবী থেকে মানে ইউনিভার্সে কি ২ টাই জায়গা আছে, ইদার পৃথিবী আর মঙ্গল গ্রহ। এছাড়া কি আর কোন স্পেস নাই? তাহলে আপনি প্রমাণ তাহলে আপনি দেখান যে আমি অন্য কোথাও ছিলাম। আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমি অন্য আমার তো কোথাও ছিলাম? দাবি নাই যে আপনি অন্য কোথাও ছিলেন কিনা। আপনি আমাকে যে যুক্তিটা দিলেন আপনি পৃথিবীতে ছিলেন না, সুতরাং আপনি মঙ্গল গ্রহে ছিলেন। আপনার যুক্তি দ্বারা কি এই কনক্লুশন আসা সম্ভব যে ইউনিভার্সে শুধু ২ টাই স্পেস আছে, এক হচ্ছে পৃথিবী, ২ হচ্ছে মঙ্গল গ্রহ? কিন্তু ভাই আমি তো ভাই অবশ্যই নাহলে মঙ্গল গ্রহে আমি না থাকলে ভাই কালকে রাত্রে আমি তাইলে তো বিছানায় তো ছিলাম না। আমার বাসার বিছানায় তো ছিলাম না। তাইলে তো কালকে মঙ্গল গ্রহে ছিলাম, তাই না? অবশ্যই। কিভাবে তাই? এই যে যেই হোল কনভারসেশন যে গেল, এই পুরাটা কনভারসেশন এ আমি কিছু দাবি করে গেলাম এবং ফারাজ ভাই আমার কাছে কোন প্রমাণ বা যুক্তি চাইলো যে মঙ্গল গ্রহে যে আমি ছিলাম সেটার পক্ষে কি যুক্তি বা প্রমাণ আছে। কিন্তু আমি একটা বিন্দু বিসর্গ পরিমাণ পর্যন্ত কোন যুক্তিও দেইনি, কোন প্রমাণও দেইনি। জাস্ট চাপার উপরে কিছু দাবি করে গেছি। একটা কোন প্রমাণ দেইনি। এখন আমরা একটা প্রমাণ দিব। প্রমাণের ইয়াটাতে আসি। ফারাজ ভাই আমি আ মনে করি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। প্রমাণটা কি ভাই? আচ্ছা, প্রমাণটা হচ্ছে আমি এখন তাইলে প্রমাণ দেই। আমি একটা মানে ত্রিভুজের ছবি আনবো। এই যে এটা মানে উপপাদ্য করে দেখানো যায় যে ত্রিভুজের ৩ টা কোণকে যোগ করলে যেকোনো ধরনের ত্রিভুজই হোক ৩ টা কোণকে যোগ করলে এইটা ৩ টার এড করলে ৩ টা আসলে আল্টিমেটলি ১৮০ ডিগ্রি হয়। এটা আপনাকে আমি প্রমাণ করে দেখাইতে পারবো। এটা আমাদের কিন্তু ভাই স্কুল ধরেন আপনি দেখাইতে পারলেন, ত্রিভুজ দেখাইতে পারলেন। আপনি কি ত্রিভুজটা যেমন এখানে এসে খাড়া করায় দিলেন, আপনি কি আ ইসের সুপ্রিম বেঞ্চে এরকম এসে নগদে খাড়া করায় দিতে পারবেন? সুপ্রিম বেঞ্চে তো আপনি তো অর্ডার দিয়ে নগদে খাড়া করায় দিতে পারবেন না। তো সুপ্রিম বেঞ্চের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? যুক্তি দিতে পারবেন। ভাই আপনার কি যৌক্তিক কোনো ক্লেমের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? আ আ ফারাজ জি, ভাই আমি যে কথাটা এই জিনিসটাই আমি দেখাতে চাচ্ছি যে লিম আপনাকে আবারও মিউট করে দিচ্ছি। এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি যে এই প্রমাণ কিভাবে দিতে হয় এবং কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে। আমি এই জিনিসটা এই মুহূর্তে স্ক্রিনে প্রমাণ করে দেখাইতে পারবো যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এই জিনিসটা প্রুফ করা সম্ভব। যে জিনিসটা আমরা আমাদের স্কুল জীবনে উপপাদ্য করি আমরা প্রমাণ করি। নিচে আমরা লিখে দিই আবার প্রমাণিত প্রুফড এটা লিখে দেই। ওই জায়গাটাতে আমরা প্রমাণ করি যে ত্রিভুজের ৩ কোণটা যোগ করলে ১৮০ ডিগ্রি হয়। এইটাকে বলা হয় প্রমাণ বা এই রকমের যুক্তি দিয়ে একটা জিনিসকে প্রমাণ করতে হয়। এবং সেই যুক্তি বা প্রমাণ যখন আমি করছি তখন আরেকটা অন্ধবিশ্বাসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি এইটাকে প্রুফ করতে পারবো না। এটাও হচ্ছে প্রমাণের একটা ফান্ডামেন্টাল জিনিস যে কোন কিছু যুক্তি বা প্রমাণ দিয়ে প্রমাণ করতে হইলে আমার আরেকটা অপ্রমাণিত বিষয় দিয়ে এটাকে প্রমাণ আমি করতে পারবো না। শুধুমাত্র প্রমাণিত বিষয় দিয়ে এটাকে প্রমাণ করতে হবে। এই কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস জানা থাকতে হয়। যখন কোনো কিছুর সপক্ষে কেউ যুক্তি বা প্রমাণ দিবে, তখন এই ফান্ডামেন্টাল জিনিসগুলা জানা থাকতে হয়। লিম আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এই জিনিসগুলা জিন্দেগিতে কোনদিন জানেনও না, শুনেনও নাই। এখন আবারও শুরু থেকে শুরু করি। আপনার কাছে আল্লাহ আছে বা কাল্লা আছে বা বাল্লা আছে, এরকমের কোনো যুক্তি বা প্রমাণ আছে নাকি নাই? আসিফ ভাই, বিফোর হি সেইজ এনিথিং আমি আপনাকে একটা ইসের উদাহরণ দেই। আপনি তো একটা মানে ম্যাথমেটিক্যাল এভিডেন্স এর কথা বললেন। আমি আপনাকে একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দেই। ডিডাকটিভ আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে ধরেন আম প্রেমিস 1 আম
সকল মানুষ মরণশীল, প্রেমিস 2, আসিফ মহিউদ্দিন একজন মানুষ। কনক্লুশন, আসিফ মহিউদ্দিন মরণশীল। আমার যুক্তিটা কি আপনি বুঝতে পারছেন? যুক্তিটা কি কোনো ভুল আছে আসিফ ভাই? কোনো ভুল নাই। ওকে, ঠিক আছে। এইভাবে আমরা দেখি ডিডাকটিভ আর্গুমেন্ট আমাদের প্রেমিস যদি সত্য হয়ে থাকে, ফর এক্সাম্পল প্রথম প্রেমিসটা ছিল যে সকল মানুষ মরণশীল, ইয়েস, প্রেমিসটা সত্য। প্রেমিস 2, আসিফ মহিউদ্দিন একজন মানুষ, প্রেমিস 2 সত্য। সুতরাং কনক্লুশনটা কি হবে? কনক্লুশনটা সত্য হবে যে অতএব আসিফ মহিউদ্দিন মরণশীল। জি, আপনার যদি এরকম, এটা তো ডিডাকটিভ আর্গুমেন্টের একটা উদাহরণ দিলাম লিম ভাইয়া, আপনার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনি একটা প্রমাণ দিতে পারেন, প্রমাণ দিয়ে শুরু করতে পারেন, দাবি না। আমিও বুঝালাম আপনাকে ডিডাকটিভ আর্গুমেন্ট কিভাবে দিতে হয়, যুক্তির যে কথা বললেন আপনি, আর আসিফ ভাই আপনাকে একটা ম্যাথমেটিক্যাল এভিডেন্সের কথা বললো। আপনার কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে এভিডেন্সটা দেন, বলেন। জি, আমি তো বলছি যেগুলো কথা বললাম এগুলো তো কোনো মেটাফিজিক্যাল জিনিস না, এগুলো সবই তো এক্সিস্ট করছে। যেমন ধরেন ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এবং তার পিছনে একটা কারণ, মেটাফিজিক্যাল এবং একটা এই যে জিনিসের প্রমাণ দেন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে, যে কোনো একটা মেটাফিজিক্যাল জিনিসের প্রমাণ দেন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে, বলেন। আমি তো বলছি যে ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এটা তো কোনো মেটাফিজিক্যাল আরে এক্সাম্পল ভাই, না। ইউনিভার্স ফাইন ভাবে টিউন করছে, আমি যদি এটা ধরেও নেই, ফর এক্সাম্পল ধরেও নেই, ফর এক্সাম্পল না, না, যদি এটা আমি তো ধরেও নেই, চুপ করে কথাটা শুনে তারপর রেসপন্স করেন। হুম, যদি আমি ধরেও নেই এটা যে আপনার আল্লাহ বিল্লাহ করতেছে, সেটা প্রমাণটা কি? যে এই ইউনিভার্সটা যে ফাইন ভাবে টিউন করছে এটা আল্লাহ বিল্লাহ করতেছে, এটা তো আপনি দেখাতে পারবো না যে আল্লাহ টোকা দিচ্ছে, প্রশ্নটা এভাবে রিপিট টোকা করেন, দিয়া কিন্তু আর কি এই যে এগুলো প্রশ্নটা যে রিপিট প্রশ্নটা রিপিট করেন, এই প্রশ্নটা রিপিট করেন ইউনিভার্সটা যে আপনার। এভাবে প্রসারিত হচ্ছে, এটা তো কোনো এক জায়গা থেকে ও সিঙ্গুলার পয়েন্টের থেকে ও তুলবে। ভাইয়া, প্রশ্নটা রিপিট করেন, প্রশ্নটা কি করছে, প্রশ্নটা একটু রিপিট করেন, কি জিজ্ঞেস করছে আপনাকে? আপনি জিজ্ঞাসা করলেন যে কি এই জিনিসগুলো আল্লাহ বিল্লাহ করতেছে বা কোনো গড করছে, এটার বিপক্ষে প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণটা দেন। হ্যাঁ, তো এটাই তো বলছি যে ইউনিভার্সটা যে ফাইন ভাবে টিউন করছে, তাই আল্লাহ বিল্লাহ করতেছে, এটার প্রমাণ হচ্ছে যে কি এই ইউনিভার্সটা যেভাবে প্রসারিত হচ্ছে, এভাবে ঘুরছে, এই যত কিছু হয়েছে এক সময় তো এইগুলো ছিল না। এক সময় হয়তো একটা সিঙ্গুলার পয়েন্টের থেকে, ধরেন বিগ ব্যাং থিওরিকেই আপনি একটা রেফারেন্স হিসেবে নিতে পারেন, একটা একটা টাইমলাইন যখন এগুলো আরে ভাই, সবই ছিল এগুলা না। যদি হয়ে থাকে, এগুলা হয়ে থাকলে সেটা কোনটার দিয়ে কোনটা প্রুফ করে যে এটা আল্লাহ করাচ্ছে, সেটা সেই জায়গাটা স্পেসিফাই করেন। ভাই এটা সেকেন্ড ভাই, ওনার কথা হচ্ছে ইউনিভার্স ফাইনালি টিউন, এটা হচ্ছে কার প্রমাণ? আল্লাহর প্রমাণ, রাইট? আছে ভাই, ধরে নেন আবার একটা ডিটেকটিভ আর্গুমেন্ট আছে ভাই, ইউনিভার্স ফাইনালি ট্রুন, প্রেমিস 1 ইউনিভার্স ফাইনালি টুন, এটা প্রমাণ করে আল্লাহ আছে। প্রেমিস 2, এক সময় ইউনিভার্স ফাইনালি টুন ছিল না, কনক্লুশন, এক সময় আল্লাহ ছিল না। ওকে, এ তো হয়ে গেল। এ তো হয়ে গেল। ভাই, আপনার যুক্তিতেই তো আপনার আল্লাহ মরে গেল। একটা সময় আল্লাহ ছিল না, এটা তো প্রমাণ না, হয়ে গেল আপনার। ইউনিভার্স ফাইনালি টিউন করছিল না তো, ইউনিভার্সের এক্সিস্টেন্স ছিল আচ্ছা, না এক সময়। আচ্ছা, আচ্ছা, বা আপনার আপ- আপনার 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 আর্গুমেন্টটা যুক্তির এটা না? বেস যদি থাকে যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে, তাহলে তো এই জিনিসটাই অটোমেটিক প্রমাণ করে যে ইউনিভার্স যখন ফাইনালি টুন না তখন আল্লাহ নাই, ইউনিভার্স ফাইনালি টুন থাকলে আল্লাহ আছে, ইউনিভার্স ফাইনালি টুন থাকলে আল্লাহ নাই। এখন যদি আপনার যুক্তির বেসিস এটা থাকে ভাই, ইউনিভার্স ফাইনালি টুন হইলেও আল্লাহ আছে, ইউনিভার্স ফাইনালি টুন না হইলেও আল্লাহ আছে, তাহলে তো ভাই এটা ইউনিভার্স না, না, ফাইনালি টুন কি টুন না? তার পিছনে কারণ এই থাকতে যে হবে। এই যে ধরেন এই যে আপনি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আপনার কথার মাঝখানে কথা বলেন, কথাটা শেষ করতে দেন না। না, এটা ভাই কথাটা শেষ করতে দিতে হবে, তাই না? শেষ করতে দিতে হবে না কথাটা? জি, আপনার যদি যুক্তি থাকে এটা যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে, এটা যদি আপনার যুক্তি থাকে, এবং আপনি যদি নিজেই বলেন যে এক না এক সময় ইউনিভার্স ফাইনালি টুন ছিল না, সেখানে যদি আমি বলে বলে দিই যে যেহেতু ইউনিভার্স একসময় ফাইনালি টুন ছিল না সেহেতু সে সময় কি ছিল না? আল্লাহ ছিল না। আপনি যদি ঘুরায় বলেন না ভাই, ইউনিভার্স এখানে ফাইনালি টুন না, তখনও আল্লাহ ছিল, তাহলে আপনার যে আল্লাহ থাকার যে যুক্তিটা, যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে, সেই যুক্তিটাই তো একেবারে মানে যুক্তিও তার এটা দাবি, এই দাবিটাও তো একটা ফাতরা দাবি। কি আছে ভাই কথার মধ্যে? এর মাথায় মনে হয় কিছু ঢুকতেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এতো একেবারে মানে একে তো হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে পড়ালেখা করা ছেলে, তারপরে ওই যে আরিফ আজাদের বই পড়ে আসছে এনে কথা বলতে। একদম আচ্ছা ঠিক আছে, কথা তো এটা ঠিক সুযোগ করে দিই, আরিফ আসিফ ভাই আজাদের উত্তর বলতে আরেকটা পারে না। সুযোগ দিই। আপনি কি লিম ভাই আমার কথা বুঝতে পারছেন নাকি আপনার কোথাও সমস্যা হচ্ছে বুঝতে? না, না, আমি আপনার কথাটা বুঝেছি। কিন্তু আপনি তো বলতেছেন যে ইউনিভার্স ফাইনালি টিউন করছে না। এটা তো আমি কখনো বলিনি। আমি বলেছিলাম যে ইউনিভার্সের ছিল না। এক্সিস্টেন্স এই একটা টাইমলাইনে এইরকম ভাবে ছিল না। বা এই তখন ইউনিভার্সটাই কি একদম ইউনিভার্স ছিল না। তখন কি ইউনিভার্স ফাইনালি টুন ছিল? হ্যাঁ, ইউনিভার্সই ছিল না। ইউনিভার্স কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে? জি, জি, একটা সিঙ্গুলার পয়েন্টের থেকে বা ও, একটা শূন্য সত্তার থেকে, একটা কারণ শূন্য ঘটানোর। শূন্য শূন্য থেকে নাকি সিঙ্গুলার পয়েন্ট অফ, সিঙ্গুলার একটা ইয়ে থেকে, সিঙ্গুলারিটি থেকে, কোথা আপনি থেকে? বিগ ব্যাংকেই ধরতে পারেন এক্সাম্পল সরি, হিসাবে, ওটাকেই ধরে নিতে পারেন। কথা বোঝা যায় না, আরেকবার বলেন। আপনি বিগ ব্যাংকে এক্সাম্পল হিসাবে ধরতে পারেন।
বিগ ব্যাং আমি জানি, আমি আপনারা জিজ্ঞেস করতেছি ইউনিভার্স কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে নাকি কোন একটা সিঙ্গুলারিটি থেকে? সুপ্রিম ক্রিয়েটর যেভাবে চাইেন সেভাবে তৈরি করতে পারেন, কিন্তু স্যার আপনাদের ইউনিভার্স কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে শুরু তার হয়েছে, কারণে হচ্ছে, কোথা থেকে এটাই শুরু হচ্ছে হয়েছে? আমার শূন্য থেকে, শূন্য এই যে থেকে কোন নাকি কোন কোন- জিনিসটাকে আপনি সে যেখান সাপোর্ট থেকে কর বলতে পারেন। একটু আগে যে আপনাকে একটু আপনি বললেন, আপনি যে একটু আগে বললেন যে ইউনিভার্স এককালে ছিল না, ছিল না মানে কি তার মানে ইউনিভার্সের মানে নাথিংনেস ছিল, রাইট? ইউনিভার্সে ছিল না। এই কথা কি আপনি কোথাও পড়ছেন নাকি হুদাই বলতে হবে যে একটা কথা বলে দিলেন? কিন্তু ফারাজ ভাই আমার মনে হচ্ছে যে সে এখন একটু ভয় পাচ্ছে যে কোনটারে সাপোর্ট করতে যাই, কোনটারে সাপোর্ট করতে গিয়া কোন জায়গায় গিয়ে ধরা খায় যাই, তখন তো নাস্তিকরা ক্যাক করে ধরবো। এই জন্য উনি কোনো কিছু না বইলা বলতেছে আল্লাহ যেমনে চাইছে তেমনি হয়েছে ভাই, এত কিছু বুঝি না। হ্যাঁ, তো বুঝানোর আমার কাম নাই। মানে আপনারা বলছেন যে একেবারে কোন জায়গা থেকে হয়েছে, এটা তো আমি নিজেও বলতে পারি না, কিন্তু যা কিছু আপনি যে যদি শুরু হয়েছে আপনি যদি নিজেই বলতে ইয়া না পারেন ভাই, ভাইয়া আপনি যদি নিজেই বলতে না পারেন, তাহলে ইউনিভার্সের শুরু নিয়ে আপনি যে আর্গুমেন্টটা দিতেছেন, এই আর্গুমেন্টের কি কোনো ভ্যালিডিটি থাকে ভাইয়া? আপনি যদি নিজেই না জানেন ইউনিভার্সের সূচনা কোথা থেকে, তাহলে তো আপনি কইতেছেন এই সূচনাটা করছে আপনার আল্লাহ, এই কথার কি কোনো ভ্যালিডিটি থাকে ভাইয়া? সূচনা কেমনে হইলো এটা কইতে পারি না, কিন্তু আল্লাহ যে করছে ভাই এটা কইতে পারি ভাই। কেমন হয়েছে এইয়া জানি না, কিন্তু আল্লাহ যে করছে ভাইয়া, এইটাতে ভাইয়া আমি 100% হিওর ভাইয়া। কারণ কি? কারণ আমাগো হেরা পর্বতের গুহায় যে পেডোফাইলটা আছিল, পেডোফাইলটা হেরা পর্বতের গুহার থেকে বাইরে আয়া কইছে আমাগো যে আল্লাহ করছে, সবই আল্লাহ করছে। এইজন্য আমরা অন্ধবিশ্বাস করি এটা। বুঝছেন ভাই? না ভাই, আপনি আমার যে সবসময় হেরা পর্বতে দিতেছে, আপনি কেমনে বুঝলেন যে আমি মুসলিম? হেইয়া বসতে কি আর বাকি রাখছেন ভাই আপনি? হেইয়া বুঝাইতে কি আর বাকি রাখছেন? বাদ রাখছেন কিছু? না না, আপনি বুঝছেন কেমনে মুসলিম, এটা আমি জানতে চাই। সেইয়া বললাম তো, হেইয়া বুঝতে ভাই আমরা তো প্রত্যেকদিন ৩-৪ টা মুমিন চিবায় খাই। আমরা কি বুঝি না? ম্যাটার করেন আপনি মুসলিম না কোন চাটাওয়ালা আব্দুল্লাহ না কোনো শিশু সুদানের উম্মত, ইট ডাজন্ট ম্যাটার। বলেন ভাই আপনার কি আর কোনো প্রমাণ নামে আর কিছু আছে? ফলের মধ্যে আর কিছু আছে? না লিম ভাই, না, এই যে আমি তাইলে তো ভাই বলছি যে এই তাইলে যে ভাই এটা আপনারা যে বলছেন পৃথিবীটা গোল হইলো বিগ কেমনে ব্যাং, ভাই? পৃথিবীটা ফারাজ বিগ ভাই ব্যাং পৃথিবীটা আপনারা কি সাপোর্ট করেন বিগ ব্যাং এরিয়া, যে বিগ ব্যাং এর আর্গুমেন্টারে? ফারাজ ভাই পৃথিবীটা গোল হইলো কেমনে? চাটাওয়ালা আল্লাহ যদি না বানায় তাহলে পৃথিবীটা গোল হইলো কেমনে ভাই? আপনি কোন দেখি। সেটাই তো ভাই, আল্লাহর বিচি অনেক ফেভারিট জিনিস, এই জন্যই তো ভাই ইউনিভার্স পৃথিবীটা গোল। পৃথিবী মহাবিশ্বে যা যা আছে দেখবেন যে সবকিছু গোল। হ্যাঁ, কেমন হইলো ভাই? আচ্ছা এই যে ফারাজ ভাই যে মানে মনে করেন খাইলে যে ক্ষুধা লাগে না, ঘুমাইলে যে চোখে দেখি না। আল্লাহ না থাকলে ভাই এটা কেমনে সম্ভব বলেন তো? সেটাও তো কথা ভাই, সেটাও তো কথা, এই যে সেটাও প্রুফ তো হয়ে গেল, কথা। প্রমাণ হয়ে গেল। খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। নিশ্চয়ই আল্লাহ আছে। এটা তো হইবই। ট্রু, বাহ! ট্রু, ট্রু। আজকে নাস্তিকের দাঁত ভাঙা যুক্তি দিয়ে দিলাম। ইস! খুব খুশি লাগতেছে। আচ্ছা, খুশি লাগতেছে ঠিক ভাই। আছে। আপনি যেটা বললেন লিম ভাই, আমি আপনাকে একটু বলে দিই যে আপনি যেটার কথা বললেন যে ফার্স্ট কজের কথা না, বললেন। আপনারা যে এই দিচ্ছেন এগুলো একটু সবই ভুল। আচ্ছা ঠিক আছে। আপনি যে ফার্স্ট কজের কথা বললেন, এই ফার্স্ট কজ এগুলো ভুল আর্গুমেন্টটা হয় না। একটা আপনার কথা বোঝা ধরেন যাচ্ছে না। খেয়ে লিম ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনাকে একটু মিউট রাখতেছি। আপনি যে ফার্স্ট কজের কথাটা বললেন, ফার্স্ট কজ জিনিসটা কাজ করে না। ফার্স্ট কজ জিনিসটা কাজ করে না এই জন্য যে আপনি ইউনিভার্সের ভিতরের এলিমেন্টস নিয়ে, ভিতরের কার্যক্রম নিয়ে আপনি পুরো ইউনিভার্সের উপর জিনিসটা খাটতে পারেন না। এটা একটা লজিক্যাল ফ্যালাসি। ধরেন ইউনিভার্সের যে কোনো জিনিস, ধরেন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ লাগে। ফর এক্সাম্পল ধরে নেন যে ইউনিভার্সের সবকিছুর পিছনে কারণ লাগে, তো এটা প্রমাণিত না যে ইউনিভার্সের সবকিছু ঘটনার পিছনে কোনো না কোনো কারণ লাগবেই। এই জিনিসটা বলা, এই জিনিসটা বলার মতো সাইন্টিফিক এনাফ এভিডেন্স নাই। তারপরে যদি আমরা ধরে নিই যে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো একটা কারণ লাগবে, কোনো না কোনো একটা কজ লাগবে, আমি এই কথা দ্বারা এই কনক্লুশনে পৌঁছাতে পারি নাই, কনক্লুশনে পৌঁছাতে পারি না যে যেহেতু ইউনিভার্সের সূচনা আছে, এই জন্য ইউনিভার্সের সূচনা বলতে তো আর কি বোঝায় বিগ ব্যাংটা, বিগ ব্যাং মানে তো হচ্ছে আমাদের ইউনিভার্সের এক্সপ্যানশনের সূচনা। ওইটার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে, এই জিনিসটা বলতে পারি না এই জন্য বিকজ এটা একটা লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসিটা কি? এটা হচ্ছে আচ্ছা ভাই, লজিক্যাল ফ্যালাসিটির নাম যেন কি? এটা নামটা ঠিক মনে আসছে না। কি জানি জি জি, আমি আপনাদের ব্যাখ্যাটা দিচ্ছি। A logical fallacy is a error or reasoning in an argument, ওরে বাপরে! ওরে right? বাপরে! সাংঘাতিক। শাব্বাস! হাততালি, হাততালি। থ্যাংক আমি ইউ। লজিক্যাল না না, ফ্যালাসি ডেফিনিশন লজিক্যাল আমি ফ্যালাসি আপনাদের কথা ডেফিনিশন জানতে বুঝি। লজিক্যাল ফ্যালাসি ডেফিনিশন জানতে চাইনি রে ভাই। লজিক্যাল ফ্যালাসি ডেফিনিশন জানতে চাইনি। এটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। লজিক্যাল ফ্যালাসির এক্সাক্ট নামটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনি ফ্যালাসি অফ কম্পোজিশনটা একটু ভালোভাবে পড়ে নিন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ফর এক্সাম্পল, প্রেমিস 1, একটা কোষকে খালি চোখে দেখা যায় না। প্রেমিস 2, মানুষের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত। কনক্লুশন, মানুষের শরীর খালি চোখে দেখা যায় না। কেন এটা একটা লজিক্যাল ফ্যালাসি? বিকজ আপনি কোনো একটা জিনিসের ছোট কোনো কম্পাউন্ডকে নিয়ে, কম্পাউন্ডের বৈশিষ্ট্য নিয়ে ওই
বৈশিষ্ট্যটা পুরা ফুল জিনিসটার উপরে এপ্লাই করতে পারেন না। আপনি ওই সার্টেনিটি দিয়ে করতে পারবেন না, সার্টেনিটি দিয়ে বলতে পারবেন না যে যেহেতু ওই পুরা জিনিসটার মধ্যে ছোট একটা এলিমেন্টের এই আছে, এই একটা বৈশিষ্ট্য আছে, এই জন্য পুরা জিনিসটার বৈশিষ্ট্যটা এরকম। এটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন। ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে যদি কোনো না কোনো একটা কজ থাকে, আমরা বড় গলায় বলতে পারবো না যে ইউনিভার্সের একটা কজ আছে। আর যদি ওইটাই বলতে পারতেছে না, আর ওই কজ যে আপনার আল্লাহ বিল্লাহ বা কোনো একটা আব্দুল্লাহ করছে বা যে কেউ করছে, ওইটা তো প্রমাণ করা ভাই বেস্ট অফ লাক। আই হোপ আপনি বুঝতে পারছেন কি বলছি। জি আসিফ ভাই, আমার এতটুকু বলার। ঠিক আছে। লিম, আপনার কাছে কি আর কোনো প্রমাণ বা যুক্তি আছে? বা আপনি কি আমার কথা বুঝতে পারছেন কিনা, বা কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা? আমি তো আপনাকে বলছি যে আপনি তো আমার বিপক্ষে অন্য আরেকটা আর্গুমেন্ট দিয়ে দিয়েছেন, স্ট্রম্যানস আর্গুমেন্ট, যে অন্য জনের যুক্তিগুলোকে আপনারা ইনভ্যালিড বা উইক হিসাবে ধরতেছেন, কিন্তু এগুলো তো আমি কোনো মেটাফিজিক্যাল জিনিস বলছি না। এটারে স্ট্রম্যান আর্গুমেন্ট বলে নাকি? হ্যাঁ? স্ট্রম্যান আর্গুমেন্টে তো আপনার তো স্ট্রম্যান মিসরিপ্রেজেন্ট করতে। আর্গুমেন্ট। কোন স্ট্রম্যান আর্গুমেন্ট। জায়গাটা মিসরিপ্রেজেন্ট হয়েছে বলেন তো ভাই, আপনার আর্গুমেন্টটা কোথায় আমি মিসরিপ্রেজেন্ট করছি? এই যে আমি যে বলছি যে ইউনিভার্স যেভাবে ফাইন ভাবে টিউন করছে, এবং যে দ্য রিজনিং, ফার্স্ট ফার্স্ট কজ, এবং যে এক্সিস্টেন্স অফ ভাই কনসিয়াসনেস, এগুলো তো সবগুলো তো আমি একসাথে ফাইন লুপে ধরি, ফাইন সবগুলো আলাদা ফাইন আলাদা না। সবগুলো একজনেরই উপরে আমি একটা হিসেবে যুক্ত করতে চাইছি, যে সবগুলো এক্সিস্ট এই করতেছে, এগুলোর কি কোনো কারণ থাকতে পারে না? এই তিনটা জিনিস যে আলাদা আলাদা আর্গুমেন্ট, এই জিনিসটা কি জানেন লিম ভাই? না না, আর্গুমেন্ট গুলো তো সব একদিকেই ধাবিত হচ্ছে, গডের এক্সিস্টেন্স। এই তিনটা কি আলাদা আলাদা আর্গুমেন্ট কিনা সেটা কি জানেন আপনি? জি জি, সবই আলাদা আর্গুমেন্ট, কিন্তু এগুলো তো আমি সবই আমি গডের আমি যে সব আমি যে argument। আমি যে আপনার আপনার যে ফার্স্ট কজ আর্গুমেন্টটা নিয়ে শুধু কথা বলছি, ওটা কি বুঝতে পারছেন? জি, জি। আমি কথাটা তো বুঝেছি। আচ্ছা, কিন্তু আপনি আপনার তো ডিনাই আচ্ছা, করছেন যে আপনার আপনার যদি ইউনিভার্সটা টিউন আপনার করছে, আপনার কিন্তু যদি কথা শুনে নেন, আপনার যদি আর্গুমেন্ট ৩ টা থাকে, ওটার মধ্যে যদি আমি একটাকে ডিবাঙ্ক করি, তার মানে কি আপনাকে মিসরিপ্রেজেন্ট করা? ডিবাঙ্ক বলতে কি? আপনি তো বলছেন যে ইউনিভার্সে এই যে ডিবাঙ্ক এই বলতে আপনার ডিবাঙ্ক ফাইন বলতে টিউনিং আপনার এর কারণে আর্গুমেন্টের ফ্ল ডিবাঙ্ক বলতে ফাইন টিউন আপনার তো হচ্ছে। আর্গুমেন্টের ফ্ল ডিবাঙ্ক বলতে আপনার আর্গুমেন্টের ফ্ল যেখানে, লজিক্যাল ফ্যালাসি যেখানে, সেটা ধরায় দেওয়া। আপনার যে একটা আর্গুমেন্টের লজিক্যাল ফ্যালাসি ধরা দিচ্ছে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? না ভাই, আপনি বলছেন যে এটা তো ডিবাঙ্ক, মানে কি এটার মধ্যে কোনো যুক্তি বুঝতে নেই, এটা পারছেন। বলতে চাচ্ছেন আপনি? এটার মধ্যে একটা এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি আছে। লিম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি একটু এটা নিয়ে আরেকটু পড়াশোনা করেন। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। অনেকক্ষণ কথা বললাম। আমরা দেখি নেক্সট কারো কাছে যাই। ইটস ফাইন। বহুত টাইম দেওয়া হয়েছে ফরাজ ভাই ভাই, আপনাকে। আমার তো মাথা মাথা মানে না, করে দিচ্ছে, মাথা ব্যথা করে দিচ্ছে। হুম, এই হ্যাঁ, এ আসিফ ভাই বুঝাইতে বলে গেলে গেছে। এটা ঠিক বুঝাইতে গেলে ঠিক। তো মানে একদম শুরু থেকে ধইরা, ধইরা সরায়া, সরায়া থেকে বুঝাইতে হবে যুক্তিবিদ্যা। হুম। এগুলা আপনি করবেন কিনা? আসিফ ভাই, আপনি যদি ৩ টা আর্গুমেন্ট দেন এবং ওইটার মধ্যে আমরা যদি আমি যুক্তিটা একটা আচ্ছা, হ্যাঁ, বলেন ফরাজ ভাই, শেষ করেন। আপনি যদি ৩ টা আর্গুমেন্ট দেন এবং আমি যদি একটা আর্গুমেন্টের লজিক্যাল ফ্যালাসি ধরায় দেই, এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে স্ট্রং করা। স্ট্রম্যান করা ফিক্স হতে এখানে পারে। কিছু বুঝে না, কিছু মাথায় কাজ করে না। আসলে কি করবে এরা? তো এরা করবেটাও বা কি? এরা যে মাদ্রাসাতে পড়ালেখা করে, এরা এছাড়া করবেটাও বা কি? আচ্ছা লিম, আপনি কি শেষে আর কিছু বলবেন? শেষে আর কিছু বললে বলেন, তারপর বিদায় জানাচ্ছি। আপনি যে বলছেন যে ডিবাঙ্ক করছেন, তো আপনি কিভাবে ওটাকে ডিবাঙ্ক করলেন আমাকে একটু বোঝান। এটা আপনি আবার একটু YouTube এ মানে পুরোনো মানে আগে থেকে নিয়ে একটু শুনবেন। হ্যাঁ? ফ্যালাসি অফ কম্পোজিশনটা একটু পড়েন। ফ্যালাসি অফ কম্পোজিশনটা পড়ে এটার সাথে মিলান যে আপনার ফার্স্ট কজ আর্গুমেন্টটাতে কোথায় ফ্ল আছে। আর আপনি ভিডিওটা আরেকবার শুনেন। আমার মনে হয় আপনাকে বুঝাইতে হলে আমার আবার রিপিট করা লাগবে। আপনি এটা একটু শুনেন। আর YouTube থেকে আর্গুমেন্টটা আরেকবার শুনেন। শুনে আপনি অন্য আরেকদিন আবার যুক্ত হন। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি।